রঙ্গিলা বারই রে রঙ্গিলা রে তার রূপের আগুনে হৃদয় পুড়ে হইছে আর গাইও না আমার কিতা কিতা করে মনে স্যার আঞ্জা হরি তো ঠাই নাইনি ইকানার বাকি রাখছো হেনে কইলাও ও কই যাইগুন রাস্তার মাঝখানে হর পুরুষের লগে মারতে অত মজা লাগেনি এই আপনি তো কি যাতো মাত মাতেন হ্যাঁ আমি না ফিরিতির মাত মারতাম কেন শুনুকা আপনার লাগের বয়সের লগে লগে জ্ঞান বুদ্ধি সকলতা গেছে কি খানেও মনে কমুনন আমি মাতলাম কি তার আপনি কইরা কিতা ই কিতা মাথায় গোছাছিজি আমরা দুইজন মানুষের পাওয়ারফুল সাইডটা চোখ দিয়ে আমরা দেখলাম যে তুমি গুলজার বাইর লগে ফেমর গানও মশগুল ওখানে আমরা জলজন্ত দুইটা মানুষরে তুমি বেইমান বানাইলি রায় আসলে বেইমানি কিচ্ছু না পুরা বিষয়টা আসলে আপনারা বুঝছেন নি বিষয়টা হইল গিয়া আর বুঝানি লাগতো না যেমনে আইয়া দুইও নাগ নাগিনী রে ফুসফুস করাত পাইছি বুঝা গেছে দুই গিয়া আমার এক লগে সুবল মারবাই এরে ও আমার বুড়া নায়ক আসলে আপনি আমার ভুল বোঝা আপনি যে লেখান মনে করো এই লেখান কোনটাও নাই আমি কিন্তু আমার জীবন যৌবন সব তা আপনারে দান করে দিছি আর কেউরে না ই চাচাজি একবারে মিছা মাত তাই মিছা মাইতা তোমার দুকা দিরা বুঝছো ওই দোকানে কি মিষ্টি মধুর আলাপ কররা আমরা পুরুষের সামনে জামাই বউর মাঝি তা মাত করো মাত গেলে লাইয়া বুঝছো নি চাচা ইখানে এমন একবার জাল যদি জালর মাঝে চাচা একবার ফাও দাও আর জিন্দগিতে রে ফাও ইচ্ছে তাই ওই আমার বাতিটা যেটি ইসলামে যে কথা খানাই নেই মুহূর্তে শেষ করলো এখান কথাও বিচার নাই সব এখানে হাসা ও কই যাই কোন কারণে কোন দুঃখে আমার তুই দুঃখা দিতে খসাইল আমি যে কিলা বিশ্বাস করাইতাম চাচাজি ইনো বিশ্বাস করাইবার কোনটা না এক কামরুকা একবারে জ্বর ভেয়ে এক পাটি হলিকা খাম পাটি ডাইরেক্ট তালাক দিলে তিন কথা ডাইরেক্ট এই যে দিস না বুঝলাম না কোনটা ভুল বুঝা বুঝিবালা জামাই বউর মাঝে ওই তু মানে তুই দেখি ডাইরেক্ট অ্যাকশন গেলে কি তালাক দিলাইতাম হোস তার কিতা করতা তোমার তো তনু নাই ভরি গেছে যে বেটিয়ে রাস্তা থর পুরুষের লগে রঙ্গলীলা করে কৃষ্ণলীলা করে এলাকার মানুষে দেখের দেখিয়া ওটা লইয়া মোটামুটি একটা সিনেমা তৈরি হয়ে যাব বিরাট সিনেমা অস্কারও হইল তো আর এই সিনেমা যদি বানায় কেউ যে ও তোমার গোলাপখার বউ এই গুলজারের প্রেমে মশগুল হইয়া ঘুরাঘুরি করে রাতের মানুষে দেখরা ওটা কৃষ্ণলীলা তাও দিন দুপুরে দিনও আগর ডাকাতি তোর মো ডাকাতি রে ইকান বিচার নাই কিন্তু খলজানন্দে ছাড়ানো আমার বাঁচিয়া থাকা দায় ও গোলাপচা বুড়া হলো ই জোয়ান ফুরি বিয়া করার দুঃসাহস পাইলে কিয়ান খেনে মে বুড়া খালো বিয়া করার নিষেধ না কিতা ইকান কোন শাস্ত্রের মাঝে আছে একবার খুলিয়া দেখাও চাই নিষেধ নাই তুমি বুড়া কালো যাবলা তুমি বিয়া করতে তুমি তো এটা হিসাব মিলাইতে হইব নানি তোমার বয়স মনে করো 65 তুমি 60ও যাইতা এই 25-30 দি তোমার নজর খানে যাও তো লিগে সমস্যা তোমার কোনো অসুবিধা নেই বাবাজি না না তার অসুবিধাও কার নাও কিন্তু তো অসুবিধা হয়ে গেছে স্যার তোমার বুঝছো নি তোমার তো ইজ্জত গেছে বুঝছো তুমি ইজ্জত বাঁচাই দিব তুমি আর মাথা কথা খেনে লাম্পা করায় ও খা মনো বাটি করি লাও তিন খান খই লাও হইয়া ছাড়ি দাও একাই ছাড়ি দাও বুঝলাম না মুখখান বন্ধ কর দিলে তো বাড়িতে না দিত আমি না ফতর মুখ আটো নাটো বাড়ি তো এই অসুবিধা নাই দিলে তো বালা ওই না দিলাইতে দেরি করতে থাকে বাড়ি তো আটো আটো বাড়ি তো আটো দিমু বাড়িতে না দিমু অসুবিধা আছে নি আট না আমি কইরা এর অন্য তালাকটা দিলে না 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 সামনে না ভাই আটো জানে কই রে বুড়ার বুড়া কিতাটা ফেস লাগাই কিতা করি লিছি ইনো হিসাবটা অন্য লাইনে নেওয়া লাগবে এই লাইনে তো ওই তো নাই যাই আমার গলো তাকরে বিলাই আমার গলো খাও আমার না দিকাল করিয়া খাই বাড়িতে বিলাই মিয়াও 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 আমি তো আগে কইলাম দিবে দিয়ে করে শাড়ি দিতাম কারণ ভাত খায় খাই আর খাওয়া টাকা লাগতো ওইও খার গরু আর খেয়ে দুমাতে হাই রে খফা লো খফা লইয়া দুনিয়াটা ইসলাম নি ডাইরেক্ট খফাল ফুরি গেল এরে শুনুকা আপনার এখন কথা কই আপনি না নিমাঞ্চর মা তুনিয়া না খামে আমার ফ্রি বদনাম দিবা না আপনি তো আমার বালা করে দেখিও নিমাঞ্চর হ্যাঁ আপনি তো কিতা মাত মাতুন যে স্যার মাত কথা শুনিয়া আমরা দেখা যায় যে কোনো সময় আপনি উল্টা পাল্টা মাত কথা মাতুন আমার বংশ কিতা আপনি জানেন না আমার 14 চুরি কিলাখান আপনি জানেন না জানিও না তো আপনার গোড়া আনছেন আমার বিয়া করছো সুরর মার বড় গলা আরো মাঙ্গন দুদার হলা বেটে দুষ করছে আর দেখো কিজাত বড় গলা মাত মাত এই বেটা এই আমি যদি দুষ করি তাইলে কেন আমি আর আমার জামাইয়ে বুঝবো তুই মাত রাখে হ্যাঁ আর আমি একটা জিনিস ভালো করে খেয়াল করি দেখলাম আমি এই বাড়িতে আমার মারতে কি দেখি তুই খালি হকল মাতো মাতস কেন রে হ্যাঁ তোরা কি তার আজকে তুই তুই হকল মাতো মারতে করি তুই খামলা লাখান থাকবে ইনো মালিকের বউয়ে কিতা করবো না করবো তার বিষয় আমরা যদি কোনো বেজার লাগিয়া থাকে আমরা যদি কোনো সমস্যা থাকে আমরা মাতবো আমরা সমাধান করবো তুই মাতস কেন হকলটা উচিত মাতলে উচিত ধরে আমার মা তো কোনো বছর লাগতো না আমি আসা উচিত মাত মাতি লিছি সাজি এক কাম করুক আপনি থাকুকা আপনার বউরে লইয়া আমি এইরকম কি এই বেটা যে
তুই এখন লাগাই দিলে লেট পে আমি কইছি নি তুই বাড়ি থেকে বাড়িয়ে যাইতে কি তুমি কইরা না তোমার বহু তো কর আমি খামলো হইতাম পারি আমার তো এটা ইজ্জত আছে আর আমি তো বাদ কিতা কইলাম নিজের সহসবকে নিজে তো দেখলা এর বাদে ইসি কিতা আমি মিশা পাতলাম না কিতা বুঝতাম যে আমি ইয়া তাল লাগাইলাম বেড়া লাগাইলাম সে ঠিক আছে ই তো নিজেও দেখছো কি আমার ইজ্জত লাইছুন দে হে তুই খামলা লাখানতা আমরা সকল মাতো মাতিস না এরে শুনো খালি খামলা খামলা করিও না বুঝছো নি আমার বাপ দাদা পূর্বপুরুষ আমরা জমিদার আসলাম এখন পর্যন্ত আমরা আর বাপ সাজার করে যেটাই কাম করছো আমার সামনে চেয়ারও বয় না ওই তো এখন অভাবে আমরা আমার খামলা বানাই লিছে এর বাদেও আমার ইজ্জত দিয়ে আমার আত্মীয় তোর বাপ দাদা বলে জমিদার আছে তোর মাথা তাই লাগে না তুই যে জমিদার ও। এ হুন তোরা বালা করে কই দাও আর একবার যদি না তুই আপনার মাথা আমাইছ আপনার মাথা বাচ্চা না তাহলে খুব অসুবিধা হইব আর আপনারা কই দাও আপনারা নানি আপনার জমিদার লইয়া টাকা বুঝছনি আমি তাই কেউ কথা বলে না 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 ফালে ও এই এলে তো বালা ওই যে শোন আচ্ছা ও নিজের চোখে দেখবে না বেটে কি যাত বড় গলা দিয়ে তো তামাশা দিত সা বেটে অন্যায় করছে অবিচার করছে তোমার লোকে মানে তামাশা দিয়াও কত ছিল ঘুরতো সা এই এই তুই মাথা বেড়াটা লাগাইছো যখন জানি যাকে আমি কই যারে কইতে আমি তো চাই কই যা আমি তো ওখানেও কই যাম তুমি আবর্জনা বাড়িতে বিদায় কইল তুমি তিন কথা কই যা বেটিকে ছাড়ি দাও বিয়ার ওখান করবো অন্য কোন নানি আচ্ছা এই তিন কথা এখান লইয়া তুই বড়ি রইছ মন্ড কই যাইব বিয়ে কই যা না না বেটি সারো না খালি আরে ছাড়ি দাও ও স্যার ছাড়ি দাও গাড়ি না ব্রেক করো কা হাইট ব্রেক করতাম নি জি হয় ডাইরেক্ট হার্ট ব্রেক করো কা ওই ও ব্রেক করলাম ওখানে আমার দয়া করিয়া খোঁচাই কি কারণে এখানে আমার উবা করলাই আমি উনার লাগি প্রস্তুত আমার লগে কোন বেলা দেখা করার কথা আছিল ওখানটা সুন্দর করে কইল আর এখন কথা ঘুরাইবার চেষ্টা করবা না তুমি তো খুব বালা করিয়া জানো আমার নাম চুমকি দেই না খেউরে হুমকি হ্যাঁ আমার বেলা যদি অত গরম হইয়া মাথো তে ওই বনি কারণ আমি তো তোমার হুবু জামাই কি এমন এমরা করছো খামাই হে হাই হাই হইয়া মিছিল দিতাম এর শুনো সুজা নানি হে যে কথা জিগাইছি ও কথার উত্তর দেও আমি নানি বিরাট খামো আঁকতে গেছিলাম এর যায় নানি বিয়া নামি দেখা করতাম পারছি না ও বিরাট খামাইটা কি আমারে কইবাইনি এই পর্যন্ত তোমার লাগে আমি যতদিন দেখা করার কথা কইছি সঠিক টাইমে কোন দিন তুমি আমার লগে দেখা করছো ওখানটা কইছাই আসলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সময়ে অসময়ে নানান জাতর খাম খাজে লাগাল ফাইলা এলে কি জরুরি একটা খামে আঁকতে গেছিলাম দয়া করে আমার উপরে রাগ করিও আচ্ছা আমারে হাসা করে একটা কথা কইছাই তুমি কি তা ও ডাল তুই অন্য কোন ডালও কি তা বইবার চেষ্টা করানি যাতে আমার সময় দেওয়ার তোমার সময় নাই তোবা জীবনেও না ইলাম যদি না হয় তাইলে খেনে তোমারে আমি খবর দিতে পাই না প্রথম যখন প্রেম করতাই তখন বাড়ির খান্দাত জ্ঞান আনহি উকি মারতাই কুকিল সুরে আমার রানহি ডাকিয়ে বাড়ি থেকে বার করতাই আর এখন কিতা আমি আস্তা গাও দৌড়াইতে তোমারে তুকাইয়া পাই না কাহিনী কিতা কইছাই কাহিনী তেমন কোনটা নাই বিরাট ব্যস্ততায় নানি আমার চতুর্দিকে গ্রাস করে লিছে এর সময় করতাম পারি না এর শুনো ইলান দেরে মাত নানি আমার লগে মাতবা না ইটা শুনতে কিন্তু আমার শরীর জ্বলে এখন হাসা খো কোন বেটি লগে নাই তুমি দেখা করাত আসলাই চি 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 জীবনে যেটা নাই আচ্ছা তুমি আমার খোঁচাই আজ পর্যন্ত কোনো দিন আমারে এই সবর মাঝে পাইছলি খোঁচাই আমি তো দিলে জানে তোমারও বালা পাই তোমারে সারা আর কোনো নারীর দিকে গুলজারের এই দুই চোখ যাবে না হয়তো বিভিন্ন খাম খাজুর লাগে হয়তো সাত ভাত দেওয়া যাইতে পারে আচ্ছা আমার একটা কথা কইছে ইদানিং কিন্তু বাংলা মুভি খুব বেশি দেখা নাই যে আমার ক্লান ম্যানেজ করা যায় ওখান তুমি শিখি আইরা এর আগে তো নানি দিনে দুইবার তিনবার দেখা হইতো আর আমি এখন দিনে একবার তোমার আমি তুকাই পাই না কাহিনীটা কিতা আমি কিতা ডালো হুকাই দিতাম নি নানান ব্যস্ততার কারণে জানি আমার সময় কিলা যারা নিজেও কইতাম পারি না এর লাগি তোমার তোরা সময় কম দিতাম পারি না তো কি তো ওনি কাহিনী তুমি যে কাহিনী অন্য কোনো লাগি গোটাইরা এখানে আমি খুব ভালো হয়ে যাব না এরা শুনো সাফ করে একটা কথা কইছাই তুমি আমরা বাড়ি বিয়ার মাত কোন দিন ফাটাইবা তোমরা বিয়ার মাত ওই তো শুদ্ধ পাঠাই দিব কোনো সমস্যা নাই অদ্দ হই না তোমার আমি এখন লেঙ্গুরা লাগাল ফাইরাম না তুমি এখন কিটা সেট দিয়া লেপ দিতে চাইরা না আমার লগে দেখা হইলে তুমি আমার ক্লান বুঝ দেও তাকো ও চিন্তা তাকো না বুঝ দেওয়াত না বিশ্বাস করে আল্লাহর দোয়াই আমি সময় হইয়া আনলে তোমরা বাড়িতে আমি আমার বিয়ার প্রস্তাব ও আচ্ছা তোমার সময় ওই আনলে তুমি আমরা বাড়ি বিয়ার প্রস্তাব দেখ কাম করিও আগামী শুক্রবারের ভিতরে আমি আমার বাইরে বাফরে কই না আমার বিয়ার সাথে লাগাই দিতা আমি আরেকবার যাইমুগি আর তুমি আমার বিয়ার দাওয়াত খাইয়ে আইও আমি অগ্রিম তোমার বিয়ার দাওয়াত দিয়ে দিলাম ও যেতাম আমি তো বিরাট এক ফাটা বসে সিবাত পড়ে গেলাম ওনে আমি কিটা করতাম সময় আগে যাই যার বিয়া তার খবর নাই আর আরি পরির গুম নাই ঈদর সামনা মক্কার কেতই কতদিন আসবাই ফানার লগে খাই নাচুন আমার নাম কলজারুন বুড়া দিকে বইস বিয়া
বড়াই করো কিতা লইয়া মুখ সামলাইয়া মাত নাইলে মার মুখ কোমরের মাঝে লাত খৈলজারু নই লাগি লাঠি আলোর জাত চমৎকার চমৎকার তুমি লাইক কইতে পারবা তোমার মাঝে এই প্রতিভা আছে তুমি আমার ছোটখাটো মানুষ মনে হইল না আমি কিন্তু ঢাকার ডিরেক্টর ডিরেক্টর আমি তো আরো দেখছি ডিরেক্টর ওগুলো যে ফকেট আলা বাটি ফ্যান ফিন্দি কত খায় এর মাঝে হইল গিয়ে মাথার মাঝে কেফ থাকে চশমা থাকে আতো বেরেসলাইট থাকে গলাত বড় বড় চেইন থাকে কিন্তু আপনারা দেখে দিলাম মনন না তুমি আসাইলা আমারে আসাইলা আমি তো আইছি বাড়িত আমি কাজে থাকলে না ওলা বেশ বুঝ ধরি এখন বাড়িতে আইছি তো তার লাগি লঙ্গি শার্ট পিনছি গ্রাম অঞ্চল দেখলাম বুঝছো নি আপনি কি হাসা ডিরেক্টর নি তুই হাসা ডিরেক্টর নাই তুমি কি আমার বিশ্বাস করো নাই তোমার দিয়া পুরো হইব তোমার দিয়া পুরো আমি নাই কইতাম ও নাই কেন তোর লখন লাগে তো তোমার আমি যদি হাসা নাই কইতাম পারি না তাহলে আমি আমার বুড়ার লোক সারিয়া না আপনার লোকে যাইম কি ডাকা ওই ওই কান তো অবশ্যই করা লাগবো তুমি গ্রাম অঞ্চল দেখা নাই কইতে পারতাই না আমার লোকে ডাকা দেওয়া লাগবো ডাকা গেলে তোমার নাই কেমন আইলু আমি বুঝছো নি এক মাসের ভিতরে তুমি নাই কইতে পারবা ইয়াল্লাহ আপনি হাসা কইরানি হ্যাঁ আপনি যদি নানি আমার এই ভরসা দিন যে আপনি আমার নাইকা বানাইবা তাহলে বুড়া ঘুমোতাম আমি যাইনি বুড়া খবরও হইতে পারতো খবর লাগতো না খবর তো পাইলিছি হ্যাঁ কই যাইতাই এ যে দিছিলাম ইতো দেখি আর মে দুধ গলা দিয়া খালসা বিনি বাস আমি তো আগেও কইছিলাম কাল চাবিনে দুধ খোলা খাবাইতাই না নাইলে সুবল ঠিকও মারবো মারি দিছে অত কর গুমো তুই আই তুই গুমো তুই আইব ইগো হাল চাবিনিও ও বাজা ও যে দিছিলাম আমারে তো সুবল মারিয়া আছে মারিয়া সব বিষ আমার রঙ্গর মাঝে দিলাইছে এখন রঙ্গ জ্বর বিষের বেতায় আপনি আসলে বুঝরা না বিষয়টা আর কিতা বুঝতা তুমি কিতা বুঝাইতা চাইরাই গোমাই তোমার আসলে বিষয়টা কিতা তুমি এক বেটা থাকতে আর বেটার লগ ধরলাই আই বুঝতাম যদি তোমার বিয়া শাদী হয়ে গেছে তুমি এক বেটার করে সংসার করিয়া এবারে মরি জিতাই অন্য জীবন মরণ একলগে থাকতাই ই ও গাই বাসুর ও গাইত নিরায় অন্য যাইরায় কিতা খেয়াল কিতা তাইর খেয়াল মনে হয় আমার কপালে জোড়া তালি দিয়া তাই বাগতো ও কই যা এরে তুমি আমার লগিলান বেমানি খেনে করে রায় খোঁচাইন ই খেনে করে দিয়ে আমার খালসা ফিনিল লাগান সুবল মার রায় তোমার খিতা দরকার আমার রেখো আমি তোমার সপ্তাহ দিমু বাড়ি গাড়ি টেকা পয়সা কোনটার অভাব নাই আমার যেমনে হইবা এমনে হইবা খালি সুবল খান মারিও না তোমার ছাড়ানো বাস্তব নাই আসলে আপনি আমার খালি ভুল বুঝুন আপনি আমার জেলাখান মনে করেন আমি তো আসলে এলাকান নাই বুঝছই নি ও মানছে বুঝছই নি আমরার মাঝে কোন নজর দিলাইছে এর লাগে খালি চাই আপনার লোক আমার একটা বেড়াচারা লাগাইতো আপনি আসলে নিজ চৌকে যেটা দেখরা বিষয় আসলে এটা কিচ্ছু নাই বুঝছই নি আমি আপনার আছি আপনারও থাকবো ও তে কাম করো সাজি এ কাম করিলাও বাড়ির সামনে নানি তান্ডে আসুন এখান দিয়া বুয়াই দিও তাই নিজে ফিরাকির মাত্রা তাই তো ফিরানি হয়ে গেছ বুঝছো নি তাই দুধে তো তুলসী পাতা ও যে নিজের চৌকে একটা ঘটনা দেখিলিলা এর বাদেও বলে তাই কোনটা না আপনারা এই কেন মাত্র মাঝে ইয়ার ডিস্টার্ব দিলাইলা কেন আমি মাত্র লাইনে লাইছিলাম আমরা এখন বেলাইনে লাগে কি হল লাইনে পাল্লাইছ সেই এ বলে লাইনে পাল্লাইছ লাইনে বলে পাল্লাইছ দেবে বাড়ি দে বলে লাইনে পাল্লাইছ বেলা বেটা এ আল্লাহ কই ও গল্লাই কিতা তুমি আমার হইজার মানে হেমন দাগাটা দিনা খালি জ্বলে না জ্বলে আস্তা জিন্দগি চলবো এই ধরনের খালসাবিনি লইয়া সংসার করলে সারা জীবন চললা মরি যাবা আংরাও মিলতো না বুঝছো নি আর ও যে একটা কাম করলাই আর ওটারে 12 মানুষরে মারিয়া কিতা হতা আসলে তোমার গড় ঠিক নাই তুমি এক কাম করো যেখান থেকে উৎপাদন হয় কোম্পানি ফ্যাক্টরি বন্ধ করিলা ও কিতা কইবে ফ্যাক্টরি কিতাবে তোমার বহুতরে বাবা ফেমর কারখানা ইনো তো একটা দুইটা প্যাকেট বনে না বেটা ইনো লাখ লাখ প্যাকেট বনে বুঝছো নি এক কাম হইছে ভালো হইছে তোমার বহু ফ্যাক্টরি থাকি ফেমর প্যাকেট অকল বনবো আর তুমি সারা পৃথিবীর মাঝে তুমি সেলমেন হইয়া তুমি সাপ্লাই দিবা হ্যাঁ এই যে ইসলাম কিতাবে এখন লাখান মাত মাতছে তুই এখানে হলদার মাঝে মাছখানা ইয়া হামাস কিতা লাগি এগুলো আমরা স্বামী স্ত্রীর মাছ চলে তুই মাছখান নিয়ে হামাই যাস আর আমি একটা জিনিস বুঝলাম না তুই হইলে কি আমরা বাড়ির চাকর তুই চাকরও লাখান থাকতে তুই এখানে মালিকর মাথা মাছ হ্যাঁ নেওবা ও তুমি চাইলো তোমার বউয়ে বুঝছো নি চাচা আস্তা জিন্দিগি তুমি যে কথা আমারে কইছিলাই না ও তোমার বউরি দেওয়া তুমি আমার খোয়াই আলো আইলাই বুঝছো নি এক কাম করো খাম বাটি কইলাও তিনখান কইলাও হ্যাঁ কিতা তিনখান ও তো তালাক দিলে ইটা কত বাটি কইলাও খাম এই বাইরে করে মানুষে শুনলা না আমি সাক্ষী আছি বুঝছো নি এক কাম করো ওই 1 2 3 বাদে বাইন কইলাও কইয়া ছাড়ি দেও মুখান বন্ধ করবে এই জবানে তোর কোনো মজা লাগে না এমন বাটে যে মাত্রে রে বাবা রে আচ্ছা আমি কোনটা বুঝলাম না আমি যদি তান্ডে তালাক দিই তো বাস মুনি তুই না আমার লাশ লইয়া আটি তৈবে আরে রে যেটি ইসলাম রে কোনটা হইও না আমরা চৌকুর সামনে যা দেখছি কেন তোর মিশন নাই এর বাদেও আমি কিন্তু আবার ক্ষমাশীল মাফ করিয়া দিলাই না ইলা ইলা মাফ করলে তুই তো না তুমি কত মাফ করবা তুমি আস্তা জিন্দিগি মাফ করার উপরে থাকবা আর টাইম রঙ্গলীলা করবা বুঝলাম না রে যেটি ইসলাম তুই আমার ছাড়াইতে চাই রে এটি না জোড়াইতে চাই রে কোনটা না না তুমি তো ইটা ঝামেলা যদি তুমি বেটিতে তুই গরু রাখো বাদে দেখবা কোনখান গটি গেছে বুঝছো নি বাদে মুখ দেখাইতে পারতা না এর আগেও তুমি পরিষ্কার হয়ে যাও 3 কথা কইয়া বেটি ছাড়ি দেও
বুঝলাম না কিন্তু আচ্ছা বাড়ির যাই আগে বাদে ভাই মুন্নে এরে আপনি এক কাম করুক বুঝছেন আপনি আসাও আমার সারি দুক আমার সারি আনে নো যেটি আমার লগে আপনি সংসার করুক আর হে আমার লাখান মাথা লাগে মানে আমি তারবো কোথায় কোথায় খালি সারি দেই ও চাচা এক কাম করো ও তো তার মুখে দিয়ে বলে বাড়াই গেছে তো এই সংসার করার খেয়াল নাই সারি দাও মন্না কই সাথী দি মা আমার কি মারতা তুমি সারি দাও আমি খালি ভাবলাম না তোরে মারতাম এর যেটি আমার কথা কোনটা মনে করিও না এ একটু মাতে বেশি ঠিক আছে বুঝলে একবারে খারাপ কথা না মিশা না হে আমার লাখান মাথা লাগে মানে হে আমারে বিয়া করছে না আমারে তিন খবর করে বিয়া করছে হে খালি কথা খালি সারি দিবার কথা ফারে না বাচ্চি যা লাগে বাড়িতে যাও বাদে ভাই মুন্নে এই পারে নাই তা তো চাষি প্রতিদিন বাড়িতে নিয়ে আর নিয়ে বুঝাইলাই বেটি আর সারার নাম নাই এর অন্য সারি দাও না সারি দাও ডুপ্লিকেট সিটা ই ভাড়ি সিরি দৌড় না কেনে তুমি মিয়া করো ইন্না লিল্লাহি ফরো কেনে রে গোদা কোনো মহা বিপদ সংকেত লই আইছিস না কিতা বিপদ সংকেত হইছে গিয়া আমরা গুলাব খা বেটাই নাই নি আজকে আমার যে দৌড় দৌড়াইছে কোনো রকম আমার ধান খান বাঁচাই আইছে নাইলে আজকে আমার জানা মাছ তুমি তানি ফুরিল লাইনে ই বুড়ার কথা আর কইস না তানরে বুড়া বয়স বিমরতিয়ে ধরছে কলজারুনরে বিয়া করিয়া নানি হারা গাঁওরে ছাতাইয়া মারে ওই ই অত সুন্দর যুবতী ফুরি এ বেটায় বুড়া খালো কোন কৌশলে বিয়া করলো ইকান কিতা বেটাই আমরা কইব নি হ্যাঁ বেটার মাথা তুই লগে হিয়ালর বুদ্ধি মারাত্মক চালাক তীক্ষ্ণ বুদ্ধি বিরাট লেভেলর খেরুয়াল না রে ভাই আমার কাছে সন্দেহ লাগে নাই লীলা লইতো কোনে আমার কাছে লাগে কলজার উনে নাইনি সংসার করতো চান না বেটা জুড়ে কৌশলে সংসার করাইল বাবা কি চমৎকার ভাবে তুই তোর মতো করিয়া কইছিস এই তোর কোনো সমস্যা নেই না তোর অন্য কোনো প্ল্যানিং আছে কলজারুনরে লইয়া না তেমন কোনটা নাই বেটায় যদি সাইরাতে লাইতো আমি দেখলাম না সংসার নি করতাম পারি মাই ও শোনা মাই গুজারও দেখি ইচ্ছা হয়েছি তুই হতি তো আমি যদি কলজারুনটা পাইতাম আমার জীবনটা সার্থক হয়ে গেল না ভাই সার্থক হয়ে গেল ভাই ও ভাই আমি না করলাম ওখানে কইলে নো কলজারুনরে বিয়া করতে ওখান শুনিয়া উতাল ফাতাল তুফান আইছে ও এটা গুরান্টি চলছে আর ও ভাই আমি বুঝলাম না তুফান আইলে আমি ঘুরতাম ঠিক আছে আমার গালো দুঃখ পাইলাম কেন না ভাই আমার কাছে লাগে তুমি আমার মারছো আমি মারছি ও নাইলে আমার গালো দুঃখ পাইতাম কেন তুফান আইলে আমি ঘুরতাম ঠিক আছে আমার তো গালো দুঃখ পাইতাম আমি তুই নি উঠিয়া কইলে তুই কলজারুনরে বালা বাস ফাইলে সংসার করলে নে এর লাগে মনে হয় কেমনি কিতা হয়ে গেছে ওটা নাকি তুমি আমার মারতাই ভাই তুমি কামটা কিন্তু ঠিক করছো না ভাই তুমি আমার এই সুযোগে মারতাই আসলাই না আমি তো আমি বাড়ি তোমার তানোর বাড়িতে গিয়ে তোমার বাপকে আমি বিচার দিব তুমি এই কামটা ভালো করছো না ভাই যা গিয়া বিচারতে তুই আসলে বুধ ভাইরে না রে গোদা তুই খার সামনে আইয়া খার মাতি রে তুই সংসার করতে কলজারুনের লগে নাই নি শুনরে গো মাই আমার বাসার কোনো উপায় নাই কিতা করতাম পারি কসাই তাড়াতাড়ি তোমার লাঙ্গে নহরের বেশি বাড়াবাড়ি ওখানে আমি কিতা করি দোষ দিও না ইলা আগে দেখো তোমার বউর চরিত্র কিলা এর বাদে মানুষরে মারিও ঠেলা ওই রে বাবা যে দিছিলাম সকল দোষ আমার বউর বুঝলাম আমার বউর খানদার যায় এখানে গুলজার গুলাম অত বলবা দে ইখান বুঝছো তোমার যে বউর দোষ আছে বুঝছো নি ইখান তো বারবার কই আইলাম নিজের চৌকে কতবার দেখলাই বুঝছো নি আমি একটা জিনিস বুঝি না তুমিও বেটিরে তালাক দেও না কেন তালাক দেওয়া বাদে তোমার যে আল্লাহ যেটা টাকা পয়সা দিছো তুমি খাইল বাদে 3 খান বিয়া করতে পারবা তোমার আমি বিয়া এখন করাইমু তুমি বেটিকে সারো সাড়াসাড়ি খাড়াখাড়ি মারামারি দাঁড়াদাড়ি ফাড়াফাড়ি সকল মাতুলে তোর গেছে এই সাড়া আর কোনো মাত নেই আমার বউ যে কলজারুনের লাগানোতে সুন্দরী রূপবতী গুণবতী যদি ওলা আমার এখান বিয়া করাইতে পারো তখন ছাড়ি দিব কথা দিতে পারবে ই রূপবতী গুণবতী শিল্পবতী সেনাপতি আজারিপতি লাখপতি কুটিপতি ইটা আমি কথাই পারলাম না তবে তোমার আমি বিয়া করাইতাম পারবো ই কথা বিতার ওই যে একটা কথা আছে না টেকা হইলে বিয়া করে খেকারে জিকা করে তোমার বউলা খান সুন্দরী তো পাইতা না পারো কিন্তু বিয়া করাইতে পারবো আচ্ছা দুজনে খাজ্জা বন্ধ করবানি হে আচ্ছা বাস আচ্ছা তুমি আমার একটা কথা কওছাই তুমি আমারে গুলজারবের কাছে কথা আমার কাছে বিচার দিলা এখন হি বেচারা কিতা করছে আমার ওখানটা কওছাই ওখান না হইয়া দুজনে মাইল লাগাই দিলাই ও তো মাইরো ওখানো লাগিও ও তোমার যে এগুলোকে তোমার কেলেলেলে আছে নানি ও তান যে সুন্দরী বউ আমার শাশি কলজারুন জেনে থানোর লগে তোমার ও গুজাই গিয়া কেলেলেলে করে ওখানো ইটা কিতাবা হাসানি ইটা
হাসানি আবার জিকা হে তোরে যদি জেড ইসলামে হলতা হইল বাঙ্গাইয়া থে আবার জিকাস খানে হকল দিন তো লাং অগু গিয়ারি বইরে আমার বাড়ির তলে কিতাল লাগি এখানে বা শুনা আমার বগুরে সাথায় গিয়া ইয়াও শুনো বেটার মাত তারা দান ভালাইছে মিয়ার তোমার মুরুগে গিয়া ঘুমটায় তুমি তোমার মুরুগ না সামলাইয়া তারার দান আটাইয়া তুই রাখতা ই নিয়ম কোনানো আছে কতদিন কইলাম এক কাম করো বেটিকু সারি দাও খাম বাটি করিল আর তুমি গুলজারের বিচার দিলাই নিয়ে তার ফেমিকার গেছে তার বাব্বাই আসুন ওগুরে খুনতা খোয়ার দরকার নাই খালি গুলজার না তো তুমি কতজনের মুখ বন্ধ করবা তুমি ডাইরেক্ট গরর মাঝে তোমার চাবি তুমি এক চাবি মারো তিন কথা কইলেও বহু তালাক দিলাও দেখ মানে খেউর দুয়ারও যাওয়া লাগতো না আমি চুমকি দেই না খেউরে দমকি শুনবা চাচা তুমি যে কথা কইরা এইখান যদি হাসাও ইয়া থাকে নানি গুলজারের একদিন কি আমার একদিন আমি গুলজারের এক নজর দেখি আসার মু যা কইরাম সব খানি আসা খালি হাসান নাই আমার খলজার লগে নানি চৌকে হে ফিরিত বাগাবাগি করে আমার খলজার রূপের আগুন দেখিয়া বলে হে ফিদা হই ও সাসারে মানে আমি খিতা কইতা হাসা মাতলে তুমি আমার ঘুরে বেজার হইতে পারো বলে তোমার হাইয়া তোমার ফিন্দে আমি তোমার লগে মানে হাসা মাত মাতিলাই চৌকে চাইয়া সব দোষ তোমার বুঝছনি তোমার বউর দোষ খান তুমি তোমার নিজের মুখে স্বীকার করিলাও এই যে ইসলাম কথা বুঝলাম না তুই আমার মানুষ হইয়া আমার বিপক্ষে মাতাস মানে নকরছিলাম আমার পক্ষে দোকান মাতবে তুই তার পক্ষে গেলে কি দুইজন মুখ বন্ধ করো খেও আমার পক্ষ লইয়া নানি কিচ্ছু মাথা লাগতো না গুলজারের আগে আমি দেখি আসারি তারপরে বাকি মাছ এরে বাল্লা করি বাড়ি দিয়ে লঙ্গিন নিছে কেউ দেখাইতে পারতো না তাই দেখবো নে গুলজারে তাই নিশ্চয় কোনটাত গাঁতি আছে কোনটা কম আছে নাইলে গুলজার তোরে তো এই বেডির করে আটকে দিতে লাগে আল্লাহ আচ্ছা আমি কোনটা বুঝলাম না সব বাচ্চা শুনে মাত্র কিতা মারতাম না একটা বিচার দিয়ে আর গুড়িয়াও খসা আমার বউ ছাড়ি ও আমি আবারও কইরা ইনো তো এন দুয়ারো হেন দুয়ারো বিচার দেওয়াত আটা লাগে না স্যার তুমি তো তোমার আপন করতে বিদা করো না কেন তুমি বেটি ছাড়ো না কেন বেটি ছাড়ো না ওয়াল্লাহ ও গুড়িয়া কথা কই এই আমার বিলাই আমার কই মিয়াও তুমি আমার কথা শুনো না আমি তো কথা এই গুলজারের বাচ্চা কি দাম করছিল আমি তো এমনি সাই দিই মনে হ্যাঁ আমি তো এমনি সারা ফুরি না আজকে যে দুলাই দিছি আনে মানুষ হইলে ওই জিতে ও দুলাই আরে গো অনুভব সাই কি লালা কইয়া যে ও বাসস সিফাতটা কি আই যায় তোমার মতি গতি কিতা তোমার মতি গতি তো বেশ বুঝরাও না বালা হ্যাঁ তুমি যে কিতা হালত লাগাইছো গার্লফ্রেন্ড তো একটারও বালা রাখলে না তুমি মানে সুমকি তুই দেখা যায় বড় জেক দেখাই আমার লগে মাতস বিষয় কিতা হে এই তুই আমারে চিনস কি এরে গো আমি সুমকি দেই না খেরে হুমকি ডাইরেক্ট দেখা দেখি বাটা বড়া ফান আর খটি বড়া শুন আমার নাম হইল কি খলজারুন এরে গো ইটা ডায়লগ অন্যবাদে গিয়া মারো আমার সামনে মারিও না আমি সুমকি ইটা ডরাই না এমন ফার মারু না একবার খবরের ফার দেখাইলি মুখ সামলায়া মার নাইলে মারমু কমরো 2 লাখ আমার নাম খলজারুন আমি লাঠিয়ালর জাত তুমি নি শুনো গো তোমার মতো মহিলার রান্নি আমার খুব বালা করিয়া চিনা আছে যদি সোফা না থাকতো মুখা না থাকতো কোন দিন তোমার রান্নি খাওয়া ছিলে বাটিয়া লইয়া গেল কেন শুনো তোমার সাফ একটা কথা কইরাম তুমি চেষ্টা করো আমার কোনো অসুবিধা নাই কিন্তু হ্যাঁ আমার গুলজারের মুখা নানি চোখ দিবা না নাইলে নানি চোখ থাকবো কিন্তু চোখই দেখতে না এই তুই তো আসলে দেখা যায় বেশি লম্বা মাতিলি বুঝছস না হ্যাঁ তোরে যা আমি কোনটা কইলাম না কারণ ওই এলাকার তো আর সপ্তাহ বাদে কিন্তু আমার হৌর বাড়ির এলাকা এখন কত হইল কি তুই যদি তোর লাংরে আটকে না রাখতে পারস তাইলে কেন আমার দোষ কিতা হে আমি তো বালা মানুষ দেখে নানি তোর লাংরে এখনো মাইর খাওয়াইছি না আনাইলে তোর লাঙ্গে নানি আমার বাড়ির আশেপাশে আমার গোড়ের সিফায় জাফায় গিয়া জেলাকা নুকি চুকি মানে নানি কোন দিন আমি মানুষ দিতে দৌড়াইয়া নানি এবার গণ দুলাই দেওয়াইলাম না আমি তো বালা মানুষ দেখে নানি এখন কোনটা করেন মুখ বন্ধ আমি তুই আমার তোমার জামাই সিকে বুড়া তুমি বুড়া বেটারে সন্তুষ্ট থাকতা ই কিতা লাগি গার জয়েন কই না আমি রেখে নিতাম আমার বাড়িতে তুমি কিতা লাগি মিস কল দিয়ে বাড়ি বাড়ি তুই যা আমি মাত মাতবে না কইলাম মাত মাতবে না কইলাম বুঝছস তোমার লগে মাতা আমার মাতা সরবে কথা তোমার লাগতে তোমার তো খারাপ পেটে লাগি কিতা মাতাম হে গার যত জয়েন ফাইন আছে সব ডাকে রেখে বাড়ি তুই যাও ফরকানি করো বুড়া জামাই আছে আমি জানি না তোমার গুড়ি যদি এখন মাথাত লাগি না নুবাই ঠিকতাই না বুঝছনি এর লাগি তো তোমার লাগ বেটিল তোমার চেহারা নানি এর লাগি তো গুলজারে আতরে ফাতরে ওটা লাগি বুড়া বেটি কিতা কিতা কইতাম আমি তো কোনটা তো গাফাইতাম না এই বুড়া বেটার বউ কিতা লাগি আমার জামাই লগ ধরে লিছে হে গুলজারে তোরে সুজা হতলে না আরো কিছু দুনা দেওয়া লাগবো ওবা সারো এখন আমার জরুরত সারবার লাগিতেও ওখন আমার ইয়া দর্শক নিকেন সারো 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 সাড়া সাড়ি নাই জরুরত পরুরত কোনটা নাই
তুমি যে মুঠা বাথিয়া রে বাবা বুঝছেন নি তোমার আই চাল মুখ এমনি বহু দিনে ধরছি আমি তো প্রকৃতির ডাকে সারা দিলাম রে বা তুমি ওখানে আমার স্টাফ কেন করলাই তুমি আমার হইজান ডাকে কেন সারা দিছো ওখান প্রকৃতির ডাকে সারা না দেশা তা করো আমার কথা হইলো আমার হইজার লগে তোমার কিতা সম্পর্ক কোনো সম্পর্ক নাই রে চাচা তুমি আনতা দিয়ে আমার সন্দেহ কর নাই ওখানে সারি দেও রবা চাচা ডাকস আর চাচির লগে লাইন মারো সুঙ্গা বেবাদ কুনানো রে এই তুই বাল্লা করি বাল্লা করি পরিষ্কার করিয়া ক্লিয়ার করিয়া আমার খোঁচাইন আসলে তুই আমার কলিজার লগে কিথা মাতো আসলি বাবারে বাবা তুমি যেতা বাবা এতে কিচ্ছু নাই বুঝছো নি আমি তো সবসময় ডাকা ডুকা থাকি আমি কিন্তু তুমি কিন্তু জানো না আমি কিন্তু ডিরেক্টর বুঝছো নি ও আমি গ্রামে দিয়ে আটা মাখতা তোমার বউরুমকে আমার চোখ পড়ছে দেখে তো আমি টাসকি খাইলিছি তোমার বউরে দিয়ে ওইব নাইকা মানে নাইকে হইতে পারবা তাই ও আমি তাইন বুঝা নিতেছিলাম হে বে লাইনও ফালাইছিলাম বুঝছো নি তাইন দিয়ে কিন্তু ওইব নাইকে ওইব আর ও তুমি তাইন তো আমার আইয়া নষ্ট করিলা দৌড়ে উড়ে দিলাইলা তুমি তো বুঝতে চেষ্টা করলাই না আমার প্রতিভাটা ডিরেক্টরের ঘরের ডিরেক্টর রে আর ভাইছত না কেউ না গাঁওবাসী আমার কলিজার আমার বউর মুখা চোখ ফেলাইছোস রে এমন বাড়ি মার মুন্নানি ছাত্রীর মাপ তোর ফিটির মাঝে ফেলাই দিবি চাচা তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো আমার নাইনি ওই এক মাসের ভিতরে আমি একটা নাটক বানাইলাম বুঝছো নি ও নাটকের লাগে আমি ও তোমার বউরি চয়েস করছি তাইলে মাঝে প্রতিভা আছে চাচা তাইলে গরম বন্দি করে রাখো না তাইলে চাইরা দেও প্রতিভা বিকাশ করবার লাগি দেও চাচা আমি চাই বা ও সাড়াসাড়ির বিষয়টা লইয়া আমার যে ইসলামের লেগের সমস্যা এখানে তোমরা মাতিয়ার লিখো বউটা শাড়ি দিতাম কিতার লাগে ই ছাড়া নাই মানে আমি বুঝাইতাম চাইলাম তোমার একটু তুমি চাষিরে আমার লগে দেও ডাকা বুঝছো এই ও চাচা রে তুমি মিজাজ গরম করে না রে বউ আমি একবারে নেওয়ার কথা কইতাম না মানে আমার লগে দিতাই আমি নাইকা বানাইমু বুঝছো নি ডাকা না গেলে তো নাই কইতে পারতা না গ্রাম অঞ্চলত চাইকা কিতা নাই কেউ যায়নি না না ও যায় তবে আমার নাইকা আমার কাছে ঠিক আছে তুই আর খাম নাই নাইকা বা নাইবার হরি যা হরিণ এই 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 সাসা মারিস না হরিণ দেখে একটা জিনিস বুঝার চেষ্টা আর আমার বোঝার দরকার নাই কইছে আমার বউ কান্দা কাটটা জানো দেখি না আরে মা সাসি ডাকান সাসিরে দিয়ে ওইব বুঝছো না সাসি ডাকিয়া ও আইছা মার মুন্ডাইলে বাড়ি বুঝছো নি জানি বুঝার চেষ্টা হরিণ চাকি নাইলে সাসিও ডাকে আবার লাইনও কই ফেলাইছে খাড়ে বিশ্বাস কর তাই গাঁর কেউরে বিশ্বাস করা যায় না আমার বউ এক সুন্দরী বউ পাইছি আর ওখলে চোখ ফলাইয়া রাখি দিছ ও হই যা বাড়ি যাই দুকা দেখি তো আছে রে কলজারুন না তাই না তার চাকরা বাড়ি তুমি নয় আমরা তো ফোরও দেখা করতে পারলাম না বাড়িতে ইলে পরে না এখন যে বিপদে পড়ছি ও বিপদটাকে উদ্ধার করা আছে বিপদ আবার কিতা আর ও যে তুমি ওখান আইছো তুমি তো দেখা যায় না আমারে বিপদ ফালাইবা হ্যাঁ তুমি আমার উদ্ধার করা তাইছো না আমার বিপদ ফালানি তাইছো না না আমি তো আইছি বিপদ থেকে উদ্ধার হইতাম আমি তোমার বিপদে ফেলাই মুকিলা আচ্ছা ঠিক আছে তা বাদে পাইমু না কোন দিকে যাও শ্রী কিলঞ্জি আমি বুঝাইতাম বুঝানি লাগতো না আই তো রে তোর কোন বাপে বাসায় আমার আই দর্শি আই তো রে আতে নাতে দর্শি ডাইরেক্ট গেল বাটাই দিতাম না না চাচা ই একলামি করা কিতা লাগে এই গাঁও আজ গরম করার দরকার নাই থানা পুলিশ ইনো ডাকার তো কোনো দরকারও করে না সমাধান তো তোমার গেছে তোমার বউর দোষ তোমার বউয়ে যদি এসা ডাকতো না তাইলে তুমি ফোর পুরুষ তোমার গরু আইয়া হামায় না চিন্তা করায়নি বন্ধ দেখা করতে করতে ওখানে একবারে বাড়ি কদিন বাদে আইসা বাদ ইটা বাদ দিলাম সমস্যার সমাধান অনু তুমি করে দাও বুঝছো নি বেটি ছাড়ি দাও তিন কথা কই ওখানেও বেটি সহ ছাড়িয়া একবারে বিটা করে দাও এই যে দিসলা ও কিতা আমার অত বড় এক ঘটনা ঘটলো আমার বউয়ে ফোর পুরুষ লইয়া বাড়িতে আইলো বালা আমার বউ বালা নাইছে হে আইলো কিতার লাগিন হে আইলো আইয়া এখন তো রাখাইছে হাতে নাতে আমি চাইলাম একটা বিচার পঞ্চায়েত বইতাম নাইলে তারে জেলও দিতাম তুই মাঝখানো খাটিয়া খেনে খালিও খস আমার বউরে তালাক দিতাম বিষয় কিতা এই ইনের মাঝে তুই কোনটা তাসস নি তাহলে তুই সহ দিলাই মু জেল আর কোনো মিস নাই এই ও নো বেটার মাত আমি চাইলাম বেটার বালাই করতে মানে বেটা উল্টা বেরিয়ে গেছে আমার মুখে ইনো আমার কিতা থাকতো আমি ওখানে বুঝাইতাম চাইছি কইলাম চাচা গাঁও আজ গরম করলে তো মানুষের জানাজানি হইব তোমার ইজ্জতের হানি হইব যে ও বেটার বউ আর কোটার লগে গেছি গেইনি সেইনি এটা লগে ফেভার পত্রিকা তো টেলিভিশনও খবরও হইতে পারে বুঝছো এর লাগে হয়েছি আমার আর কোনো ইনো মাথা কথা চলতো না রে আমি বুঝছি আমার কথা হইতো না তোমার যা মনে কথা করো ইনো আমার কিন্তু তোর যদি কোনটা নাই তুই মাতস কিতার লাগে হ্যাঁ এই কত বড় সাহস কিতা করলো আমার বউয়ে কি না করলো এই কাম দেখার বিষয় না আমার বাড়িতে একটা ভদ্র লোকের বাড়িতে যে একটা বেজ্জে বাড়ি বাড়িও না জামিও লাগো পুলিশে তো দিব আগে আসু তোর বাড়ি ইকানো নানি গুলজারও কোনো দোষ নাই
সব দোষ আমার। তোর দোষ? এই যে ইসলাম ইটা কিতা করছ, তুই কিতা করতি? তুই তো কোনটা করলে না, তোর দোষ হইতো কিতার লাগিন? দোষ তো হে করলো। আমি কইলাম চাচা, কইলে বুঝবা। খলজারুন আর আমরা একজন আরেকজন রে মন তাকি বালা পাই। তাই তো তাইনোর মামুর বাড়ি বড় হইছ। আর তানোর মামা আসলা একজন লোভী মানুষ, পয়সার লোভ। আমার অবস্থা তেমন বালা নাই। আর আপনি বিয়ার মাত দিছেন লগে মনে হয় তান্তে পয়সা করে সম্পদের লোভ দেখাইছ। তাই ই লোভ সামলাইতে না পারিয়া খলজারুনরে তোমার লগে বিয়া দিলাইছ। আর আমিও মনে মনে খলজারুনরে তো বালা হয়, খলজারুনরে ছাড়া আমি থাকতাম পারি না, ফারতামও না। ওটার লাগি এই যে ঘটনাগুলা ঘটাইছি একজনের লগে আরেকজনটা দিয়া খলজারুনের পিছে লাগাইয়া আমি সবসময় চেষ্টা করছি যে খলজারুন আপনার চকুত বাদ হয়ে যাওক, আর খলজারুনরে বাদ ভাইয়া আপনি ছাড়ি দিন, আর আমি বাদে আমরা দুজন এখান হয়ে যাই। ও হইছে মূল ঘটনা চাচা। এই তুই যা কইলে আমি এখন বুঝলাম কলতা। ও কথা খানাইন বিয়ার আগে কলজারুনের মামার এখানে বুঝাইয়া দুই গিয়ে হইলাই না বলে আমরা একজনে বালা ভাই পছন্দ করি। আসলে এখানে আমি হইলাম, আমি বহুতবার চেষ্টা করছি আমি আমার মামারে বুঝাইয়া হইতাম, কিন্তু আমি পারছি না। কারণ আমি তো এতিম, আমার মা বাপ মরে যাওয়ার বাদে আমার মামাও আমারে ফালছে। আমি খিলা আমার মামার মুখে দিছাইয়া যে কইমু যে আমি এই সম্বন্ধত রাজি নাই, এখানে আমার মুখে দিয়াইছে না। এর লাগি আমি না পারিয়া আমার মামার কথা তো রাজি হয়েছি, আর আপনার লোক আমার বিয়ে হয়েছে। না না, ইকান করা ঠিক হয়েছে না। বুঝছি হয়তো বিবেকে বাধা দিছে, হইতে পারছ না। উচিত আছিল যেহেতু তোমার তার নত সম্পর্ক এত গভীর হয়ে গেছে, ইনো আইয়ারি তুমি তাই নত যা ঝামেলা করাই উচিত আসলো হো সময় তোমার মামারে বুঝাইতাই। হয়তো বা যেটি ইসলামরে উচিত আসিল কে ফাওয়া তো দরিয়া হইলেও রাজি করাইতো আসিল। আচ্ছা যেটা ওইবার হয়ে গেছে, তুই গুলজার মাঝখানো কেন আমাইল? তুই কইলে তো ফাটতে আমারে। আমি আসলে ই সাহস করতাম পারছি না স্যার, কারণ আপনার ঘরও চাকরি করলাম খাইলাম তাহরাম, এখন হুট করিয়া যদি কথা আমি কই আপনিও কষ্ট পাইবা, অথবা গাঁর দিয়েজনের কাছে কইতে পারেন যে আমার স্বভাব চরিত্র ভালো না। ওটার লাগি আমি আমার বন্ধুর আওলা লইছি, লইয়া আমি বন্ধুরে দিয়া চেষ্টা করছি ওই যদি আপনার চকুত ঠান্ডে বাদ লাগি যায় সেটাই ছাড়ি দিলাম আর আমি ফাই দিলাম। ও আচ্ছা স্যার, জের ইসলাম ঠিকও কইছে। আসলে আমি যা করছি এখান ঠিক হয়েছে না, আমিও ভুল করছি। সপ্তাহ বাদে আপনার বাড়িতে ইলা বুলকা বুলকি তা বাদ বিষয় আস আমি কি তা করবো চাচা, আমিও অফারক আসলাম। আমার বন্ধুর কষ্ট দেখিয়ে আমার বরদাস্ত হয়েছে না, এদায় ওখানটা করা লাগছে। দূর বিয়া হলো কোন ই অত নাটক না করিয়া আমার হইলে উত্তর ভাটতাই, ই নাটক করিয়া বিজ্জত করলাই আমার দেব। এ অন্য বিষয়টা আমি হলজারুনের শখে বিয়া করছি, আমার ভালো লাগছে, ইখান ঠিকও আছে। কিন্তু হলজারুনে আমার মন তাকিন মানিয়া নিতে পারছে না। আর যখন দেখছি হলজারুনে আমার মন তাকিন মানিয়া নিতে পারছে না, যদিও এলাকার মানুষে জানে আমরা জামাইব, কার্য হচ্ছে আমরা জামাইব, কিন্তু শরীয়ত সম্মত আমরা এখানো কেউ টাকা হইছে না। এর লাগিন কইরাম জেড ইসলাম তুই কোনো চিন্তা করিস না, যেহেতু তুই বালা ভাই তাইও তোরে বালা ভাই। আমি আমার বউরে তালাক দিলাইমু, তালাক দিয়া জাগা তুমাইয়া তোমরা দিয়ে বিয়া দিয়া দেবো।